মানুষ ভগবানের কাছে যায় খারাপ মন ভালো করতে, আর আজকে আমার ভালো মনটা খারাপ হয়ে গেল। কেন বলো তো? সব কিছুই তোমাদেরকে বলবো। তো আজ হচ্ছে আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী। তো এখন বাবা এসেছে আমাদের এখানে। তো বাবা বলছে যে তোর ঠাম্মার আজকে মৃত্যুবার্ষিক। আমি বলছি সমস্যা নেই, আজকে সন্ধ্যার একটু আগে মন্দিরে গিয়ে ওখানে লুট দিয়ে আসবো। তো যেই ভাবনা সেই কাজ, সন্ধ্যার একটু আগে আমি বাবা মনা বেরিয়ে পড়লাম। এখন কথা হচ্ছে আমার ভালো মনটা কী জন্য কী কারণে খারাপ হয়ে গেল। তো আমি বাজার থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি মন্দিরে। তো পুরোহিত মন্দিরের কাছে ছিল না, একটু দূরে ছিল। তো আমি ভাবলাম তাহলে আমি ভিতরে গিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই। তো আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে এই মাত্র বের হব, তখন আর কি গোসাই এসে বলছে, তুমি মন্দিরের ভিতর কেন ঢুকেছো? তো আমি তো পুরো অবাক হয়ে গেছি, মানে বুঝতে পারছি না। তো আমি বলছি কেন, কি হয়েছে? তা বলছে যে তুমি জানো না মেয়ে মানুষ নারায়ণ মন্দিরের ভিতর ঢুকতে হয় না। আমি আর কি কিছু না বুঝতে পেরে আমি বললাম আমি তো জানি না সত্যি। তো কি আর করার, মানে একদম হতভম্ব। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন যে মেয়ে মানুষ কেন নারায়ণ মন্দিরের ভিতর ঢুকতে পারে না? ভগবানের কাছে যেতে এত বাধা, এত নিয়ম কানুন কেন? আমি কিছুই বুঝতে পারিনি সত্যি। এখানে আরও উল্লেখ করেছি যে মেয়ে মানুষ মন্দিরের ভিতর ভগবানের কাছে গেলে কি এমন প্রবলেম? হ্যাঁ, এমনটা হতে পারে যে মন্দিরে বাসি কাপড়ে বা ওয়াশরুম টয়লেট থেকে এসে প্রবেশ করা যায় না। আমি তো ওখানে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছি, আমি তো আমার বাসি কাপড় না, মানে একদম নতুন ফ্রেশ সব কিছু পরেই তারপরে গিয়েছি। তা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়ে মানুষ কেন নারায়ণ মন্দিরের ভিতর ঢুকলো, এটাই হচ্ছে বড় কথা। তো তোমাদের কাছে আমার সত্যি প্রশ্ন যে কেন মেয়ে মানুষ নারায়ণ মন্দিরে যেতে পারে না? অবশ্যই ওই সময় আমার গোসার কাছে প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু আমি সত্যি একটু হতভম্ব, বা মনের দিক থেকে আমার অনেকটা খারাপ লেগেছিল যে আমি আসলাম ঠাকুরের কাছে, আমার দুঃখগুলো সব কষ্টগুলো যাতে দূর হয়ে যায়, কিন্তু এখানে এসে আমি একটা দুঃখ নিয়ে চলে যাচ্ছি যে আমি তার কাছে যাওয়ার জন্য অপরাধী। নারায়ণ মন্দিরে মেয়ে মানুষ যেহেতু যেতে পারবে না, তাহলে মা লক্ষ্মীও তো ওখানে থাকে, আর মা লক্ষ্মীও তো মেয়ে মানুষ। আর একটা নিয়মের কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মেয়েদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু মেয়েরা মন্দিরে যেতে পারে না, সন্ধ্যা পূজা কোনো কিছুই করতে পারে না। কিন্তু এটাও আমি কোনো খারাপ দিক খুঁজে পাই না, যে কারণে ঠাকুরের ডাকা যাবে না, ঠাকুরের সন্ধ্যা দেওয়া যাবে না, ঠাকুরের পূজা করা যাবে না, এই নিয়মগুলো আমার ভালো লাগে না। এটার জন্যই কিন্তু সৃষ্টি।